فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صدق الله العظيم। আমাদের শেরপুর সদর উপজেলায় আমাদের এবার বড় মৌসুমে টার্গেট ছিল 29,085 হেক্টর জমি, এবং আমরা 29,030 হেক্টর জমি পর্যন্ত আবার টার্গেট ফুলফিল করতে পেরেছি, এবং এখন পর্যন্ত আমাদের কর্তন হয়েছে 75%, মানে 16,000 সামথিং। তো আমাদের যে কৃষক পর্যায়ে কৃষক ভাই বোনেরা, আমাদের প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরুর মেয়াদ 3 মে থেকে 31 বাংলাদেশ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে আরো আছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ, আছেন আমার প্রান্তীয় কৃষক ভাইরা, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ। আপনারা জানেন যে শেরপুর একটি অতি সমৃদ্ধ জেলা, কৃষিতে সমৃদ্ধ জেলা। আমি যেদিকে তাকাই শুধু ধান আর ধান, এত সুন্দর কালার ধানের আসলে মন ভরে যায়। গতকাল আমাদের সম্মানীয় বিভাগীয় কমিশনার স্যার আমাকে ফোন করেছিলেন, তিনি বলেছেন যে আমাদের কৃষকরা যেন, আমাদের যারা হচ্ছে আমাদের প্রান্তিক কৃষক, যাদের আসলেই প্রয়োজন, তাদেরকে যেন আমরা নির্বাচিত করি। আমি উপজেলা নির্বাহী অফিসার আছেন, এখানে কৃষি কর্মকর্তা আছেন। আমি আজকের এই কর্মসূচিতে আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক মিস ফরিদা ইয়াসমিন উপস্থিত আছেন আমাদের খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, আমাদের কৃষক চাচার উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বিভিন্ন নেতাকর্মীরা, এবং আমাদের মিল মালিক সমিতির নেতৃবৃন্দ যারা আছেন, এবং আমাদের কৃষি বিভাগের কর্মকর্তা সহ, খাদ্য নিয়ন্ত্রক বিভাগের কর্মকর্তা সহ, আমার শ্রদ্ধেয় সাংবাদিক চাচারা, শ্রমিক ভাইয়েরা, সকলকে আসসালামু আলাইকুম। প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই যে আজ আমাদের বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একদম কৃষি বান্ধব একজন মানুষ, এবং অত্যন্ত গর্বের সাথে আমি বলতে চাই যে আমার শেরপুর জেলাটা হচ্ছে একটা কৃষি সমৃদ্ধ অঞ্চল, এবং এই জেলাটাকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রেখেছে আমার কৃষক চাচারা। আমার এই কৃষক চাচাদেরকে আমি 2018 সাল থেকেই দেখে আসছি, তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তারা অত্যন্ত পরিশ্রমী মানুষ এবং অত্যন্ত কর্মঠ মানুষ। এই মানুষগুলোর জন্য আমাদের অনেক কিছু করার আছে, আর সেই করার থেকে আপনারা দেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে, যেমন কৃষক কার্ডের ব্যবস্থা তিনি করেছেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব দ্রুত যেন আমার শেরপুর জেলায় কৃষক কার্ডের ব্যবস্থাটা করা যায়, কারণ আপনাদের সন্তান, আপনাদের দোয়ায় ডাক্তার প্রিয়াঙ্কা যখন আপনাদের মাঝে মহান আল্লাহর রহমতে আবার এসেছে, ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের সকলের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এবার আসি যে আমাদের শেরপুর জেলাটা অত্যন্ত অবহেলিত একটা এলাকা। আমি যখন আমার নির্বাচনী প্রচারণায় যেতাম, আমার চাচারা, বিশেষ করে মাঠে ঘাটের চাচারা, তাদের অনেকের মুখে কথা শুনতাম যে মা, আমাদের যেন একটা হিমাগার থাকে, কোল্ড স্টোরেজ থাকে। এই যে চাচারা রোদে পুড়ে ভিজে তারা ফসল ফলাইতেছে, কিন্তু ন্যায্য মূল্য পায় না। পান অনেক ফসল কি নষ্ট হচ্ছে না, হয়ে যায়। তাহলে আমাদের এই কোল্ড স্টোরেজের জন্য এবার আমি লড়াই করব আমার চাচাদের জন্য, ঠিক আছে? দেখি নিয়ে আসতে পারি কিনা, আপনাদের সন্তান পারে কিনা দেখব। এবং আমাদের এই খাদ্য গুদামের কথা শুনলাম যে এখানে বলে 7,000 মেট্রিক টন ধান চাল সংগ্রহের জায়গা আছে, এরপরে কিন্তু আর কোনো জায়গা নাই। তাহলে আমার যে চাচারা এই যে কৃষি উদ্বৃত্ত এলাকা থেকে এত এত ধান উৎপন্ন হয়, কিন্তু তাদের উৎপাদিত ধান যদি এই গুদামে সংগ্রহ করা নাই যায়, তাহলে তারা কি এই যে সরকার লোকাল বাজারের তুলনায় দেখেন সরকার আপনাদেরকে কিন্তু অনেক লাভে আপনাদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করছে, ঠিক কিনা? এবং এই মুহূর্তে
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় এবং বিদ্যুৎ জেলা প্রশাসক মহোদয় ফিতে কাটার মাধ্যমে আজকে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করবেন।